إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا، فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين. وقال تعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এক সপ্তাহ বিরতির পরে আবারও পরস্পরের সাথে মিলিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে ইসলাম ধর্মের মধ্যে বিভিন্ন ধরনের ফিতনার সম্মুখীন হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে নামধারী মুসলিমরা মুরতাদ হয়ে গিয়েছিল, ধর্মত্যাগী হয়ে গিয়েছিল। আর এ কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করতে হয়েছিল, আমরা সবাই জানি। এরপরে বিভিন্ন ধরনের ফিতনা মুসলিম সমাজের মধ্যে চালু হয়েছিল এবং সেগুলোর বিপক্ষে সত্যিকারের মুসলিম যারা বিশেষজ্ঞ আলেম ফোকাহা মুহাদ্দিসিনগণ, ওনারা তাদের বিপক্ষে অবস্থান গ্রহণ করে তাদেরকে প্রতিহতও করে গিয়েছেন আল্লাহর মেহেরবানি, দলিল ভিত্তিক প্রতিহত করেছেন। পথভ্রষ্ট যেসব ফিরকার বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে আবির্ভাব হয়েছে, তাদের প্রতিবাদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন সব বিজ্ঞ আলেমদের আবির্ভাব ঘটিয়েছেন যে তারা তাদের মূলোৎপাটন করে ছেড়েছে। যদিও পথভ্রষ্ট সম্প্রদায়ের লোকেরা ইসলামের মধ্যে ভেজাল ঢোকানোর বিষয়গুলোকে তারা ছেড়ে দিল, আর ভেজাল ঢোকানোর চেষ্টা করছে না এমনটি হয়নি, বরং বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে তাদের আবির্ভাব ঘটেছে। কখনো মুআতাজিলা নামে, কখনো মাতুরিদি নামে, কখনো জাহমিয়া নামে, কখনো শিয়া নাম ধারণ করে বিভিন্ন দলে। আবার হয়তোবা বিগত 200 বছরের কাছাকাছি, 200 বছর আগে কোরআনী নামে আরেকটি ফিরকার আবির্ভাব ঘটেছে। এটি নতুন কিছু নয়, এটি আমাদের ইমানকে যাতে আমরা দৃঢ় করতে পারি, কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমরা অটুট থাকতে পারি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এসব ফিতনাবাজ পথভ্রষ্ট নারী এবং পুরুষদের দ্বারা পরীক্ষায় নিতে যাচ্ছে। কে আমরা তাদের খপ্পরে পড়ে ইমান হারাতে যাচ্ছি, ইমান হারিয়ে ফেলছি, আর কে হারাচ্ছি না, এই পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেখেছেন। সুতরাং আমাদেরকে এই এদের খপ্পরে পড়ে ইমান হারা যাতে না হয় এ ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। শয়তান কখন কোন রূপ নিয়ে আগমন করবে বলা মুশকিল। কার রূপ ধারণ করে শয়তান এসে আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে, এটি বলা মুশকিল। জন্য এই জন্য আমাদেরকে সর্বদা
সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, কোনোভাবে আমরা যাতে ঈমান থেকে বেরিয়ে না যাই। তথাকথিত কোরআনী নাম, আহলে কোরআন নামে যারা নিজেদেরকে প্রচার করছে, কোরআন মানি হাদিস মানি না, এ ধরনের আকীদা পোষণ করছে, এবং তারা তাদের দায়িত্ব মনে করে তাদের কার্যক্রম মুসলিমদের মাঝে মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এদের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। কোরআন হচ্ছে ইসলামের প্রধান উৎস, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সুন্নাত হচ্ছে ইসলামের দ্বিতীয় উৎস। একটি আরেকটির জন্য সম্পূরক, পরিপূরক। কোনোভাবেই আমরা একটিকে ছেড়ে একটিকে বাদ দিয়ে আরেকটিকে গ্রহণ করে সেটিকে যথেষ্ট মনে করব, তাকে এটিকে যথেষ্ট মনে করব আমাদের জীবন পরিচালনা করার জন্য, কোনোভাবে এটি সম্ভব না। যারা এই ধরনের মন মানসিকতা প্রকাশ করবে, সে আর মুসলিম থাকবে না। হাদিস এবং সুন্নাহ। হাদিস শব্দের অর্থ কি আমরা জানি, আবিধানিক অর্থে কথা, বক্তব্য, বিভিন্ন অর্থে হাদিস শব্দটি ব্যবহার হয়। আর সুন্নাহ শব্দের অর্থ আমরা জানি, তরিকা, পথ, আবিধানিক অর্থে। কিন্তু পারিভাষিক অর্থে দিয়ে হাদিস এবং সুন্নাহ একই অর্থ বহন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কথা আমরা লাভ করেছি, অথবা তিনি যেটা করেছেন আমাদের নিকটে, সেটি সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে, প্রমাণিত হওয়ার মাধ্যমে এসেছে আমাদের নিকটে, অথবা সাহাবীরা করেছেন আর তিনি সেটিকে সমর্থন করেছেন, এটিকে বলা হয় হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম এবং সমর্থন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম এবং সমর্থন, এই তিনটেকেই বলা হয় হাদিস, আবার এই তিনটেকেই বলা হয় সুন্নাহ। সুতরাং এই যারা এক শ্রেণীর লোক আছেন যারা সুন্নাহ আর হাদিসের মধ্যে পার্থক্য করে থাকেন, এটাও ঠিক না, না জানার কারণে করে থাকেন। যেটি সুন্নাহ সেটি হাদিস। কোনো হাদিস ছাড়া সুন্নাহ প্রমাণিত হবে না, হাদিসের দলিল ছাড়া সুন্নাহ প্রমাণিত হবে না। আমরা আদিষ্ঠিত হয়েছি, নির্দেশিত হয়েছি এই কোরআনের উপরে আমল করার ব্যাপারে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করার ব্যাপারে আমরা আদিষ্ট হয়েছি। আমরা যদি কোরআন মানি হাদিস মানি না এ কথা বলি, তাহলে আমরা ইমানদার থাকতে পারবো না। ইমানদার হওয়ার পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই আমাদেরকে কোরআন মানতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। যদি আমরা কোরআন মানি হাদিস মানি না এ কথা বলি, আমাদের কোনো কর্মই কবুল হবে না, কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে তার আনুগত্য করার নির্দেশ দিয়েছেন কোরআন মাজিদের মধ্যে, অনুরূপ ভাবে তার রসুলের আনুগত্য করারও নির্দেশ দিয়েছেন। আপনি এক এক অংশ মানবেন আর এক অংশ মানবেন না, আপনি মুসলিম থাকবেন কিভাবে? সূরা আল মায়েদার 92 নম্বর আয়াত, সূরা আল মায়েদার 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার নির্দেশ দিচ্ছেন, যেমনি ভাবে তার ইত্তেবা করার নির্দেশ দিয়েছেন। বলেছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহদারু, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। কেউ এখন যদি বলে যে আমি কোরআন মানবো, আল্লাহর আনুগত্য করব, রসুলের আনুগত্য করব না, কোরআনের সাথে রসুলের যে বাণীগুলো হুবাহু মিলবে সেটি মানবো, বাকিগুলো মানবো না, তাহলে কি সে আল্লাহ রসুলের আনুগত্য করলো? করলো না, কোরআন বিরোধী অবস্থান নিল। আল্লাহ বললেন আল্লাহর আনুগত্য করো, অর্থাৎ কোরআন মেনে চলো, ওয়াতি ও রসুল, এবং রসুলের আনুগত্য করো। কোরআন এবং হাদিস উভয়টাই আল্লাহর পক্ষ থেকে, যেটি সহিহ হাদিস সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে। ওয়াহদারু, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা সতর্ক হও, সাবধান হও। ফাইন তাওয়াল্লাইতুম, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ফাআলামু, তাহলে তোমরা জেনে রাখো, আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার রসুলের উপরে সুস্পষ্ট ভাবে পৌঁছে দেওয়া ছাড়া তার আর কোনো দায়িত্ব নেই। যারা বলে যে আল্লাহর আনুগত্য করতে হবে, কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, নামাজের পদ্ধতি চেঞ্জ করে ফেলছে, পরিবর্তন করে ফেলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকার নামাজ নিতে পারছে না, তারা কি এই আয়াত মানে?
আল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য, ও রসুল, শব্দটা দুইবার ব্যবহার করলেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে। তো রসুলের আনুগত্য করছে না, মুসলমান থাকে কিভাবে? সূরা মায়েদার 92 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাসরের 7 নম্বর আয়াতের মধ্যে বললেন, নির্দেশ দিলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের নিকটে যা নিয়ে আগমন করে তোমরা তা গ্রহণ করো। রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর তোমাদেরকে যা থেকে নিষেধ করে তোমরা তা বর্জন করো। রসুল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আল্লাহ নির্দেশ দিলেন। আর আপনি রসুলের হাদিস মানবেন না, কোরআনই যথেষ্ট আমাদের জন্য, এটা মনে করলেন, তো আপনি মুসলিম থাকেন কিভাবে? আপনি আপনার পাণ্ডিত্য জাহির করতে চাচ্ছেন, এই পাণ্ডিত্য আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি কোরআন মানেন কিভাবে? আপনি তো কোরআন মানেন না। কারণ আল্লাহ নির্দেশ দিলেন, রসুল যা দেয় তোমাদেরকে তা তোমরা গ্রহণ করো, তোমাদেরকে রসুল যে জিনিস থেকে নিষেধ করে তোমরা তা বর্জন করো। এরপরে বললেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি প্রদানকারী। কেউ যদি এর বিপরীত করে, রসুল যা দেয় তা গ্রহণ না করে, রসুল যা থেকে নিষেধ করে সেটা বর্জন না করে, তাহলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, আল্লাহ তাকে শাস্তি দিবেন। সুতরাং ভয় করতে হবে, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সূরা হাসরের 7 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন তার নবীকে নির্দেশ দিলেন, তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার ইত্তেবা করো। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে নবীর ইত্তেবা করতে হবে। আল্লাহ তার নবীকে এই নির্দেশ দিতে বললেন, কোরআনের বাণী এটা, তিনি তার নিজের পক্ষ থেকে কথা বলেননি। তোমরা আমার ইত্তেবা করো, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা লাভ করবে। তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে তোমরা আমার ইত্তেবা করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলোকে তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ ক্ষমাকারী, তিনি অতি দয়ালু। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো নির্দেশ দিতে বললেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, তুমি বলো আল্লাহ এবং রসুলের আনুগত্য করো। শুধু আল্লাহর আনুগত্য করো এই কথা বললেন না, আল্লাহ এবং রসুলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। আল্লাহ এবং রসুলের আনুগত্য না করলে, রসুলের আনুগত্য করা থেকে মুখ ফিরিয়ে নিলে সে কাফের হয়ে যাবে, আর কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। নবীকে নির্দেশ দিলেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। আপনি আল্লাহর আনুগত্য করবেন, কোরআন মানবেন বলবেন, রসুলের হাদিস মানবেন না, আপনি কাফের। আল্লাহ এই কথা ঘোষণা করছেন এই আয়াতের মধ্যে। ফাইন তাওয়াল্লাহ, অর্থাৎ আল্লাহ এবং রসুলের আনুগত্য করা থেকে যদি তুমি বেরিয়ে যাও, অন্য মুখী হয়ে যাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আমিন কাফেরদেরকে পছন্দ করেন না। মানে কাফের হয়ে গেলেন আপনি, রসুলের আনুগত্য করবেন। কোন সূরা? এটা কোন সূরা? কথা বলা এটা নিষেধ, কোন? কথা বলা নিষেধ, মেহরবানি করে কেউ কথা বলবেন না। শুরুতেই বলেছি আমি, আপনারা খেয়াল করছেন না। সূরা আল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াত। এরপরে আর কেউ কোনো কথা বলবেন না ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন করা যাবে না আলোচনার মধ্যে। সূরা আল মাইদা আল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াত, এটি 32 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 80 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সূরা নিসার 80 নম্বর আয়াত, মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের আনুগত্য করলো, যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। মাইয়ুতি রসুল, রসুলের আনুগত্য করলো যে, সে আল্লাহর আনুগত্য করলো। আপনি রসুলের আনুগত্য বাদ দিয়ে আপনি বলবেন যে আমি কোরআন মানি, শুধু কোরআন মানবো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানবো না, তো আপনি তো আল্লাহরও আনুগত্য করলেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, অবশ্যই সে আল্লাহর আনুগত্য করলো। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর যে মুখ ফিরিয়ে নিবে রসুলের আনুগত্য করা থেকে, আমি
তোমাকে তার জন্য তত্ত্বাবধায়ক হিসেবে প্রেরণ করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ যদি মুখ ফিরিয়ে নেয় তোমার আনুগত্য করা থেকে, তাহলে আমি তোমাকে তাদের জন্য তত্ত্বাবধায়ক হিসেবে প্রেরণ করিনি। খুব কঠিন কথা। এর জন্য তারাই দায়ী। সূরা আর-নূরের 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিলেন, তুমি বলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম। তবে তার উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ফাইন তাওয়াল্লাউ, আল্লাহ এবং রসুলের আনুগত্য করা থেকে তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, তবে তার উপর অর্পিত দায়িত্বের জন্য তিনিই দায়ী। যে মুখ ফিরিয়ে নিবে সেই দায়ী, এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী। আর তোমরা তার আনুগত্য করলে সৎ পথ পাবে। তোমরা যদি তার রসুলের আনুগত্য করো তাহলে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। ওমা আলা রসুল ইল্লাল বালাগুল মুবিন। মূলত রসুলের দায়িত্ব শুধুমাত্র স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। স্পষ্টভাবে রসুলের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। তো রসুলের আনুগত্য করতে হবে যেমনি ভাবে আমরা আল্লাহর আনুগত্য করব। সূরা নূরের 54 নম্বর আয়াত। সূরা নিসার 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আর আমি যে কোনো রসুল প্রেরণ করেছি, তা কেবল এজন্য যেন আল্লাহর অনুমতি ক্রমে তাদের আনুগত্য করা হয়, রসুলের আনুগত্য করা হয়, এই জন্য রসুল প্রেরণ করা হয়েছে। আল্লাহ প্রেরণ করেছেন এটি, এবং এটি আল্লাহর অনুমতি ক্রমে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আর যদি তারা নিজেদের প্রতি জুলুম করে, আর যদি তারা যারা নিজেদের প্রতি জুলুম করেছিল তাহলে এই জুলুম করার পরে তোমার নিকটে যদি তারা আসে, আর যারা নিজেদের উপরে জুলুম করেছিল এই জুলুম করার পরে তোমার নিকটে যদি তারা আসে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর রসুলও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তোমরা আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে, অতি দয়ালু হিসাবে পাবে। কেউ আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য করা ত্যাগ করে ফেলেছে, নিজেদের উপরে জুলুম করেছে, এরপরে ভুল বুঝে যদি ফিরে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তোমার নিকটে ফিরে আসে, এরপরে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর রসুল যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে, দয়ালু হিসেবে তারা পাবে। সূরা নিসার 64 নম্বর আয়াতের মধ্যে এই কথাগুলো বলা হয়েছে। কেউ যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য না করে, তাহলে তার যাবতীয় সব আমল বাতিল হয়ে যাবে, কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। কেউ আল্লাহর আনুগত্য করি, রসুলের আনুগত্য করা যাবে না, হাদিসগুলো পরে সংকলিত হয়েছে, এই বাহানা দিয়ে সে রসুলের আনুগত্য করলো না, মানে তার আমলগুলো সব বাতিল, কোনো উপকার আসবে না। আল্লাহ বলছেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, তোমাদের আমলগুলোকে তোমরা বাতিল করো না। সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নির্দেশ দিলেন যেটা হাদিস দ্বারা প্রমাণিত, এই নির্দেশের কেউ যদি বিরোধিতা করে, তাহলে এটি তার জন্য ভয়াবহ বিপদ ডেকে নিয়ে আসবে। সূরা নূরের 63 নম্বর আয়াত, সূরা নূরের 63 নম্বর আয়াতের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তারা যেন সাবধান হয়, সতর্কতা অবলম্বন করে, যারা তার নির্দেশের বিরোধিতা করছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের যারা আহ, বিরোধিতা করছে, তারা যেন সাবধান হয়, তাদেরকে ফিতনা পেয়ে বসবে অথবা তাদেরকে কষ্টদায়ক শাস্তি পেয়ে বসবে। যদি রসুলের নির্দেশের কেউ বিরুদ্ধাচরণ করে, তাহলে যেই বিরুদ্ধাচরণ করবে, যারাই বিরুদ্ধাচরণ করবে, তারা হয় শিরকের সাথে জড়িত হবে, কুফরির সাথে জড়িত হবে, না হয় বিদআতের সাথে জড়িত হবে, অথবা তাদেরকে কঠিন শাস্তি গ্রাস করবে। মনে রাখতে হবে, কোন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া, তার অনুসরণ ছাড়া মুমিনই হতে পারবে না, মুসলিম হতে পারবে না, কোনো সুযোগ নেই। কোরআন মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করলাম না, আপনি মুমিন না, আপনার মুমিন হওয়ার কোনো সুযোগ নেই। আপনি ইমানদার, আপনার ইমানদার হওয়ার কোনো সুযোগ নেই। সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। না, তোমার রবের কসম, তারা ইমানদার হতে পারবে না যে পর্যন্ত তাদের মতভেদকৃত বিষয়ের ক্ষেত্রে তোমাকে ফয়সালা দানকারী হিসেবে মেনে না নেবে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিয়েছেন, এই ফয়সালা যে মেনে নিতে না পারবে, আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের নিজেই নিজের কসম করে বলছেন, ফালা, না, তোমার রবের কসম, তারা ইমানদার হতে পারবে না যে পর্যন্ত তারা তোমাকে ফয়সালা দানকারী হিসাবে গ্রহণ না করবে তাদের মতভেদকৃত বিষয়ের ক্ষেত্রে। শুধু এখানে ক্ষান্ত হলেন না আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। অতঃপর তোমার মীমাংসা অথবা আপনার মীমাংসা সম্পর্কে তাদের মনে কোনো দ্বিধা না থাকে। আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মেনে নেবেনই, ইমানদার হওয়ার জন্য এটি শর্ত। কোনো প্রকার অন্তরের মধ্যে সংকোচ বোধ রাখা যাবে না, সংকোচহীন ভাবে আপনাকে মেনে নিতে হবে, দ্বিধাহীন ভাবে মেনে নিতে হবে। ওয়াইসাল্লিমু তাসলিমা, এবং সর্বান্তকরণে তা মেনে নেওয়া। যে পর্যন্ত আপনি দ্বিধাহীন ভাবে, নিঃসংকোচে, শর্তহীন ভাবে মেনে না নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা, আপনি ইমানদার নন, আপনি মুসলিম নন। আল্লাহ ঘোষণা দিচ্ছেন এটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম করে, নিজেই নিজের কসম করে। সূরা নিসার 65 নম্বর আয়াত। আপনি কোরআন মানেন, হাদিস মানেন না, আপনি মুসলিম কিসের মুসলিম? আপনি নামাজের পদ্ধতি পরিবর্তন করছেন, বই লিখছেন, আর্টিকেল লিখছেন, আপনি মুসলিম নন, আপনি কাফের। ওই ব্যক্তির বা ওই মহিলার যারা অনুসরণ করবে তারাও কাফের, তার কোনো আলোচনায় অংশগ্রহণ করতে পারবে না, কোনো আলোচনায় আপনি যোগ দিতে পারবেন না, কোনো কথা তার শুনতে পারবেন না, তার কোনো লিখিত বই, আর্টিকেল আপনি পড়তে পারবেন না। যদি আপনি নিজেকে মুসলিম হিসাবে রাখতে চান, তাহলে দূরে থাকতে হবে। কারণ আপনার হয়তো বা কোরআন হাদিসের সেরূপ জ্ঞান নেই, যার ফলে তার কথার দ্বারা আপনি প্রভাবিত হতে পারেন। সুতরাং আপনাকে তার থেকে দূরে থাকতে হবে। রসুলের ফয়সালা যে মেনে নিতে পারবে না, সে কাফের, সে মুসলিম না। নিঃসংকোচে মেনে নিতে হবে। আল্লাহ বলছেন কোরআন মাজিদের মধ্যে, কোনো স্বাধীনতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ফয়সালা দেন, তখন কোনো মুমিন অথবা মুমিনার এই স্বাধীনতা নেই যে সে তার এই ফয়সালাকে প্রত্যাখ্যান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে প্রত্যাখ্যান করার কোনো স্বাধীনতা নেই। যদি কেউ নিজেকে মুমিন বলে দাবি করে, মুমিনা বলে দাবি করে, তাহলে এই স্বাধীনতা নেই। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আর আল্লাহ ও তার রসুল, আল্লাহ এবং তার রসুল কোনো বিষয়ের ফয়সালা দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য সে বিষয়ে তাদের কোনো ভিন্ন সিদ্ধান্তের এখতিয়ার থাকে না, ভিন্ন সিদ্ধান্ত দেওয়ার কোনো এখতিয়ার থাকে না। যখন আল্লাহ এবং রসুল কোনো ফয়সালা দিয়ে দেন, তখন কোনো মুমিন পুরুষ অথবা মুমিনা নারীর স্বাধীনতা থাকে না সেটিকে প্রত্যাখ্যান করার।
আর যে আল্লাহ ও তার রসুলকে অমান্য করলো সে স্পষ্টভাবে পথভ্রষ্ট হলো। আর যে আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করলো সে স্পষ্টভাবে পথভ্রষ্ট হয়ে গেল। ফাকাদ দাল্লা দালালাম মুবিন। কি বললেন? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম। আবারও বলি, আল্লাহ রাব্বুল বলছেন, আর আল্লাহ ও তার রাসূল কোন বিষয়ের ফয়সালা দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য সে বিষয়ে তাদের কোনো ভিন্ন সিদ্ধান্তের এখতিয়ার থাকে না, স্বাধীনতা থাকে না। আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলো না, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো সে স্পষ্টভাবে পথভ্রষ্ট হলো। সূরা আহজাবের 36 নম্বর আয়াত। মুমিন মুমিনরা পরস্পরের সাথে কোনো বিষয় নিয়ে বিতর্ক করতে পারে, মতবিরোধ করতে পারে, মতবিরোধ ঘটতে পারে মুমিনদের মাঝে, কিন্তু এই মতবিরোধের সমাধান কি, কিভাবে আমরা সমাধান করব, সেই নির্দেশনাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো এবং রাসূলের ইতাআত করো। দুইবার ব্যবহার করা হয়েছে শব্দটি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আতিউ শব্দটা আল্লাহর ইতাআত করো, ইত্তেবা করো, আনুগত্য করো, এবং ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ইত্তেবা করো। এরপরে বললেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা দায়িত্বশীল নেতা তাদের আনুগত্য করো। কিন্তু এই উলিল আমরি মিনকুমের আগে আত্মীয় শব্দটা নিয়ে আসা হয়নি। কেন নিয়ে আসা হয়নি? কারণ আনুগত্য হবে শুধু আল্লাহ এবং তার রসুলের। আর আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করার জন্য যদি নেতারা নির্দেশ দেয় তাহলে ওই নেতাদের আনুগত্য চলবে। আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করার নির্দেশ যদি নেতারা না দেয় তাহলে ওই নেতার আনুগত্য নেই। বিপরীত নির্দেশ যদি দেয় তাহলে ওই ওই নেতার আনুগত্য চলবে না। আল্লাহ বললেন, তোমরা হে ইমানদাররা আল্লাহর আনুগত্য করো, ইতাআত করো এবং রসুলের ইতাআত করো, এবং নেতার, তোমাদের মধ্যে থেকে যারা নেতা দায়িত্বশীল তাদের আনুগত্য করো। কিন্তু আনুগত্য শব্দটি তৃতীয়বার এখানে নিয়ে আসা হয় নাই, কারণ আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের নেতারা নির্দেশ দিলেই তাদের আনুগত্য, অন্যথায় না। এরপরে বললেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন, তোমরা যদি কোনো কিছুর ব্যাপারে মতবিরোধ করো, তোমরা যদি কোনো কিছুর ব্যাপারে মতবিরোধ করো, ঝগড়া বিবাদ করো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে সে বিষয়টিকে আল্লাহ এবং রসুলের দিকে ফিরাও। বললেন না নেতার দিকে ফিরাও। যে বিষয়ে মতবিরোধ করছি আমরা, আল্লাহ কি বলেছেন এবং রসুল কি বলেছেন। আপনি বলছেন কোরআন মানি হাদিস মানি না, হাদিস মানবো না, নামাজি পরিবর্তন করে ফেলছেন, আপনি তো রসুলের আনুগত্য করলেন না, আল্লাহর নির্দেশ অমান্য করলেন। কতগুলো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, প্রত্যেকটা আয়াতের বিপক্ষে তাদের অবস্থান। ফলে তারা মুসলিম না, তারা কাফের। আপনি বিভ্রান্তির মধ্যে পড়বেন কেন? তারা কোরআনও মানে না। আল্লাহ বললেন কোন বিষয়ের ক্ষেত্রে মতবিরোধ করলে সেটিকে তোমরা আল্লাহ এবং রসুলের দিকে ফিরাও। শর্ত দিলেন, ইনকুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনে থাকো তাহলে তোমরা আল্লাহ এবং রসুলের দিকে মতভেদকৃত সেই বিষয়টিকে, বস্তু থেকে ফিরাও, এ কথা বললেন। সুতরাং আমরা যদি আমাদের ইমানকে ঠিক রাখতে চাই, আমরা কাফের নিজেদেরকে বানাতে না চাই, তাহলে তথাকথিত নারী পুরুষদের ফিতনা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। তাহলে তা না হলে আপনিও বেঈমান হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। সাবধানতা অবলম্বন করতে হবে। সূরা নিসার 59 নম্বর আয়াত। দুইজন সাহাবী, জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং একজন আনসারী সাহাবী, তারা ঝগড়া করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। জমিতে খেতে পানি দেওয়ার ব্যাপারে ঝগড়া করলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, রাসূল জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইসকে ইয়া জুবাইর, তুমি তোমার জমিতে পানি দিয়ে নাও, এরপরে তোমার প্রতিবেশীর জন্য পানি ছেড়ে দাও, তারাও নিক।
জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে পানি নিতে বললেন, তারপরে ছেড়ে দিতে বললেন। এর জন্য এই ফয়সালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। এ কারণে আনসারী ব্যক্তি রাগান্বিত হলো, রাগান্বিত হয়ে বলল, হে আল্লাহ রসুল, আহ জুবাইর আপনার চাচার সন্তান, এই জন্য আপনি এই ফয়সালা দিলেন। এ কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রঙিন হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। এরপরে বললেন, ইয়া জুবাইর ইসকে, তুমি পানি দাও তোমার জমিনে। এরপরে এই যে উঁচু বাঁধ আছে তোমার জমিনের, এই বাঁধ পর্যন্ত পানি পরিপূর্ণ করে নাও, এরপরে তুমি পানি ছেড়ে দাও। জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমার বিশ্বাস এই পূর্বোক্ত যে আয়াতটি আমরা পাঠ করেছি, এই আয়াতটি নাজিল হয়েছে। আহ, পূর্বে একটি আয়াত আমরা পাঠ করেছি, যেটা সূরা নিসার 65 নম্বর আয়াত। এই আয়াতটি এই ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। আমার আর আনসারী সাহাবীর মাঝে এই মতবিরোধের ঘটনাকে কেন্দ্র করে সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল হয়েছে। ফালা ওয়া রাব্বিকা, না, তোমার রবের কসম, তারা ইমানদার হতে পারবে না যে পর্যন্ত তোমাকে তাদের মতভেদকৃত বিষয়ে ফয়সালাকারী হিসেবে মেনে না নিবে। নিঃসংকোচে তুমি যেটা ফয়সালা দিবে, সেটা নিঃসংকোচে তারা মেনে নিবে এবং এই ফয়সালার ব্যাপারে তারা আত্মসমর্পণ করবে। এ হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফের 2359, 2359, 2361, 2362 এবং 2708 নম্বরে। 2359, 2361, 2362, 2708 এবং মুসলিম শরীফের 2357 নম্বর, ইবনে মাজার 2480 নম্বরে। মুসলিম শরীফের 2357 আর ইবনে মাজার 2480 নম্বরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অভিশাপ দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর অভিশাপ সেই সমস্ত নারীর প্রতি, আল্লাহর অভিশাপ সেই সমস্ত নারীর প্রতি যারা অন্যের শরীরে উল্কি অঙ্কন করে, যারা অন্যের শরীরে উল্কি অঙ্কন অঙ্কন করে, নিজ শরীরে উল্কি অঙ্কন করায়, যে উল্কি অঙ্কন করে এবং করিয়ে নেয়, উভয় নারীর প্রতি অভিশাপ, আল্লাহ লানত। কে বললেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এই কথা, এই জন্য তিনি এই কথা বলেছেন। এরপরে বললেন, যারা সৌন্দর্যের জন্য ভুরু চুল উপড়িয়ে ফেলে, ভুরুর চুল উপড়িয়ে ফেলে এবং দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, সেসব নারী আল্লাহর সৃষ্টিতে বিকৃতি আনয়ন করে, এদের প্রতি অভিশাপ, আল্লাহর অভিশাপ। যারা ভুরু উপড়িয়ে ফেলে, তুলে ফেলে, এদের কথা বলা হলো। আর যারা দাঁতের মধ্যে মাঝে ফাঁক সৃষ্টি করার উদ্দেশ্যে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই আল্লাহর এই সৃষ্টিতে পরিবর্তন ঘটায়, এদের উপরে অভিশাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এদের প্রতি অভিশাপ দিল। এখানে এই হাদিসের মধ্যে নারীদের কথা উল্লেখ করা হয়েছে, তবে এক্ষেত্রে পুরুষরাও অন্তর্ভুক্ত। قال فبلغ ذلك امرأة من بني أسد يقال لها أم يعقوب। এই অভিশাপের কথাটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে, অভিশাপের কথাটা বানু আসাদ গোত্রের এক মহিলার নিকটে পৌঁছতো, যে তিনি অভিশাপ দিয়েছেন। এই মহিলাকে ডাকা হতো উম্মে ইয়াকুব নাম। এই মহিলা কোরআন তেলাওয়াত করত, পাঠ করত। এই মহিলা এই অভিশাপের কথা শুনে আসলো, এসে বলল আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে, যে আমার নিকট আপনার পক্ষ থেকে একটি হাদিস পৌঁছেছে, আপনি এই যারা এই উল্কি অঙ্কন করে এদেরকে অভিশাপ দিয়েছেন, যে করে দেয় এবং যে করে নেয়, উভয়কে অভিশাপ দিয়েছেন। ভুরু যারা উপড়িয়ে ফেলে এদেরকে অভিশাপ দিয়েছেন। দাঁত যারা ফাঁকা ফাঁকা করে সৌন্দর্য বৃদ্ধির জন্য, এদেরকে অভিশাপ দিয়েছেন। কারণ কি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কেন অভিশাপ দিব না?
সেই ব্যক্তিকে যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, অথচ এই অভিশাপের বিষয়টি আল্লাহর কিতাবের মধ্যে রয়েছে, কোরআন মাজিদের মধ্যে রয়েছে। ফাকালাতিল মারা, এই মহিলা তখন বলল, আমি তো এই পুরো কোরআন, দুই মলাটের মধ্যে পুরো কোরআন আমি পড়েছি, আমি তো পাই নাই এই এইসব কর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন, এটা তো আমি পাইনি। এ কথা বললো এই মহিলা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইন কুনতি ক্রাআতিহি লাকাদ ওয়াজাদতিহি, তুমি যদি সত্যিকার অর্থে কোরআন তেলাওয়াত করতে পড়তে তাহলে তুমি অবশ্যই পেতে। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা আল হাসর 7 নম্বর আয়াত। তোমাদেরকে রাসূল যা দেয় তা গ্রহণ করো, তোমাদেরকে যা থেকে রাসূল নিষেধ করে তা বর্জন করো। এই মহিলাকে সূরা আল হাসর 7 নম্বর আয়াত পড়ে শোনালেন, রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা তোমরা বর্জন করো। এই মহিলা তখন বললেন, ফাইন ফাইন্নী আরা শাইআন মিন হাদা আলা ইমরাতিকাল আনা, আমি তো এরূপ কিছু করতে তোমার স্ত্রীকে দেখেছি, এরূপ কিছু করতে তোমার স্ত্রীকে আমি দেখেছি। মানে তোমার স্ত্রী এই 3টা কর্মের কারণে যে তুমি অভিশাপ দিলে, আপনি অভিশাপ দিলেন, এটির এগুলো তোমার স্ত্রী করে, মানে এ ধরনের বোঝাতে চাইলো এই মহিলা। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইযহাবি ফানজুরি, তুমি যাও আমার পরিবারের নিকটে, তুমি দেখো তারা এরকম কোনো কিছু করেছে কিনা। কলা ফাদাখালাত, মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর নিকটে গেলেন, কিছুই দেখতে পেলেন না এরকম কিছু। ফিরে আসলো এই মহিলা, এসে বলল, মা রাআইতু শাইআন, কিছুই তো পেলাম না, এ ধরনের কিছু যেগুলা যাদের ব্যাপারে আপনি অভিশাপ দিয়েছেন এদের ব্যাপারে তো কিছুই দেখতে পেলাম না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি তাদের মাঝে এরূপ কিছু থাকতো তাহলে আমি তাদের সাথে মিলিত হতাম না, এই মহিলা আমার সাথে বসবাস করার, সংসার করার সুযোগ পেত না, এটা বুঝালেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তো কোরআন মানি, হাদিস মানি না, আপনি মুসলিম কিসের? কোনোভাবে আপনি মুসলিম না। এই হাদিস মুসলিম বুখারী শরীফের 4886 নম্বরে, 4886 নম্বরে, আর মুসলিম শরীফের 2125 নম্বরে বর্ণিত হয়েছে। আবু দাউদের 4179, আবারও বলি, বুখারী শরীফের 4886, 4886, মুসলিম শরীফের 2125, আবু দাউদের 4149, 4179, 4179। সম্মানিত ভাই বোনেরা, এই যে আয়াত এবং হাদিসগুলো আমরা পড়লাম, জানলাম, এই আয়াত এবং হাদিসগুলোর বিশেষভাবে এই আয়াতগুলোর একটি আয়াতই যথেষ্ট যারা কোরআন মানি হাদিস মানি না এই কথা বলবে তাদের কাফের হওয়ার জন্য। একটি আয়াত, বেশি লাগে না, তাদের অমুসলিম এবং কাফের হয়ে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আমরা যদি একটা আয়াতই পড়ি শুধু। কিন্তু কতগুলো আয়াত আমরা পড়লাম, এছাড়া আরো অনেক আয়াত আছে। এই সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোরআনের পরে হচ্ছে ইসলাম ধর্মের দ্বিতীয় উৎস। আপনি হাদিস ছাড়া কোরআন পুরোপুরি বুঝতে সক্ষম হবেন না, কোরআনের সাথে হাদিসও আপনাকে পড়তে হবে। কোরআনের সাথে সাথে হাদিসও আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে নাজিল করেছেন, যেগুলো সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবের 34 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, আর তোমরা স্মরণ করো তোমাদের ঘরগুলোতে যা তেলাওয়াত করা হয় আল্লাহর আয়াত থেকে এবং হিকমাত থেকে, সেগুলোকে তোমরা স্মরণ করো। এই যে বলা হলো আল্লাহর আয়াত থেকে, মানে কোরআন, ওয়াল হিকমা, আর হিকমা হচ্ছে সুন্নাহ। বিশেষজ্ঞ আলেম ওলামারা ইমাম শাফি, ইয়াহইয়া ইবনে কাসির, কাতাদা এবং অন্যান্য আলেম ওলামারা বলেছেন হিকমা দ্বারা বোঝানো হয়েছে সুন্নাহকে। কোরআনের সাথে সাথে সুন্নাহর উপরে আমল করতে হবে, সুন্নাহ মাফিক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে বলছেন,
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে ইহসান করেছেন যখন তাদের মাঝে রসুলকে তাদের মাঝ থেকেই প্রেরণ করেছেন। এই রসুল কি করবেন? তাদের সামনে তার আয়াত সমূহ তেলাওয়াত করবে, তাদেরকে আল্লাহর বাণী শুনিয়ে গুনাহ খাতা থেকে বের করে নিয়ে এসে সঠিক পথ দেখিয়ে পবিত্র করবেন, তাদেরকে কিতাব শিখাবেন, ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং হিকমা শিখাবেন। কিতাব হচ্ছে কোরআন আর হিকমা হচ্ছে সুন্নাহ। কোরআন শেখাবেন এবং হিকমা শেখাবেন। যদিও তারা পূর্বে সুস্পষ্ট ভাবে পথভ্রষ্টতার মধ্যে ছিল। সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত। এছাড়া সূরা নিসার 113 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে কিতাব এবং হিকমা নাজিল করেছেন। কিতাব এবং হিকমা, কিতাব হচ্ছে কোরআন আর হিকমা হচ্ছে সুন্নাহ। ওয়া আল্লামাকা মা লাম তা'লাম, মা লাম তাকুন তা'লাম, আর তোমাকে শিখিয়েছেন তুমি যা জানতে না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, তোমার উপরে আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে। সূরা নিসার 113 নম্বর আয়াত। সূরা বাকারার 151 নম্বর আয়াতের মধ্যেও একই ধরনের কথা বলা হয়েছে। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তোমাদেরকে তিনি কিতাব এবং হিকমা, কোরআন এবং সুন্নাহ শিখাবেন, এবং তোমাদেরকে শিখাবেন তোমরা যা জানতে না তা। সূরা বাকারার 151 নম্বর আয়াত। তাফসীর তাবারীর মধ্যে উল্লেখ করা হয়েছে হিকমা হচ্ছে সুন্নাহ। হিকমা হচ্ছে সুন্নাহ, যে সুন্নাহকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য তার রাসূলের জবানে উল্লেখ করেছেন। কোরআন হচ্ছে সরাসরি আল্লাহর বাণী, আল্লাহর কথা কালাম, আর হাদিসগুলো হচ্ছে, সুন্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য নাজিলকৃত, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সূরা তাওবার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, তোমরা লড়াই করো, যুদ্ধ করো আহলে কিতাবের সেসব লোকের সাথে যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে না। যুদ্ধের সময়ের বিষয় বলা হচ্ছে, কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্য থেকে যারা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান আনে না, তাদের বিপক্ষে তোমরা যুদ্ধ করো। ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহ, এবং আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তা হারাম মনে করে না, তাদের বিপক্ষে যুদ্ধ করো। সূরা তাওবার 29 নম্বর আয়াত। ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহ, এবং তারা হারাম মনে করে না সেই সব কিছুকে, যা কিছুকে আল্লাহ হারাম করেছেন এবং রাসূল যা কিছুকে হারাম করেছে। যেমনি ভাবে আল্লাহ হারাম করেছেন অনেক কিছু, অনুরূপ ভাবে রাসূলও হারাম করেছেন অনেক কিছুকেই, যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত। তা আপনি আল্লাহকে মানবেন, আল্লাহর হারাম কৃতটা মানবেন, রাসূলের হারাম কৃতটা মানবেন না। আপনি কি আল্লাহকে মানলেন? কোরআন মানলেন আপনি? আল্লাহ বলছেন ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, যুদ্ধ করো সেই সব লোকদের বিপক্ষে যারা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান আনছে না, এবং যারা আল্লাহ যা কিছু হারাম করেছেন সেটাকে হারাম মনে করে না, এবং রাসূল যেগুলোকে হারাম মনে করেছেন সেগুলোকে হারাম মনে করে না। সুতরাং আপনি মুসলিম থাকেন কিভাবে? ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক,
এবং 70 দিন গ্রহণ করে না। যারা আল্লাহ এবং তার রসুলের হারাম করা বস্তুকে মানে না, তারা 70 দিন গ্রহণকারী নয়, তারা মুসলিমও নয়। সূরা তাওবার 29 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 157 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সূরা আল আরাফের 157 নম্বর আয়াত, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা যারা অনুসরণ করে রাসূলের, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, যারা অনুসরণ করে রাসূলের, যে উম্মি নবী, যে যিনি লিখতে পারতেন না পড়তেও পারতেন না, যারা অনুসরণ করে রাসূলের, যে নাম, যে রাসূল হচ্ছেন নবী, উম্মি নবী, যার গুণাবলী তারা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা নিজেদের কাছে তাওরাত ও ইনজিলে লিখিত পায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী তাওরাত এবং ইনজিলের মধ্যে বর্ণিত হয়েছে, সেটির কথা বলা হচ্ছে। যিনি তাদেরকে সৎ কাজের আদেশ দেন, যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বারণ করে, নিষেধ করে। ওয়া ইউহাররিমু আলা ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং তাদের তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে। কে হালাল করে? রাসূল। এবং তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে, হালাল হিসাবে ঘোষণা দেয়, আর অপবিত্র বস্তু হারাম ঘোষণা করে। এগুলো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেগুলো পবিত্র বস্তু সেগুলো হালাল ঘোষণা করার অনুমতি দিয়েছেন, এবং যেগুলো অপবিত্র সেগুলোকে হারাম ঘোষণা করার অনুমতি দিয়েছেন। সেগুলো আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে, সেগুলো আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে, আর সেগুলো হচ্ছে হাদিস, হাদিসের মাধ্যমে সেগুলো প্রমাণিত হয়েছে। সূরা নিসার না সূরা আল আরাফের 157 নম্বর আয়াত। সুতরাং কেউ যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা যাবে না, কোরআন মানতে হবে, তাহলে কোনোভাবেই সে মুসলিম থাকতে পারে না, সে কাফের, সরাসরি সে কাফের। তাদের সংস্পর্শে যাওয়া যাবে না, তাদের থেকে দূরে থাকতে হবে, তাদের কোনো কথা শোনা যাবে না, তাদের কোনো লেখা পড়াও যাবে না। কারণ আপনি তার প্রতিবাদ করতে পারবেন না, হয়তোবা আপনাকে কথার দ্বারা পথভ্রষ্ট করে ফেলতে পারে। শয়তান যেমনি ভাবে পথভ্রষ্ট করে, ওই শয়তানের দায়িত্বটা তারা পালন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তারাকতু ফিকুম শাইআইন লান তাদিল্লু মা বাদাহুমা, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, এই দুটি জিনিসের পরে তোমরা পথভ্রষ্ট হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। অর্থাৎ এই দুটি জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে কিতাব আল্লাহ, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর দ্বিতীয়টি হচ্ছে ওয়া সুন্নতি, আমার সুন্নাত। ওয়ালা ইয়াতাফাররাকা, এই দুটি বিচ্ছিন্ন হবে না হাউজে কাউসার, কাউসারের নিকট পৌঁছা পর্যন্ত। এই দুটি হাউজে কাউসারের নিকট কিয়ামত দিবসে ওই পর্যন্ত অবিচ্ছেদ্য থাকবে, অবিচ্ছিন্ন অবস্থায় থাকবে। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, অন্য বর্ণনায় এসেছে, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, এই তোমরা যে পর্যন্ত আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরে থাকবে, সে পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আর দ্বিতীয়টি হচ্ছে তার নবীর সুন্নাত। এ হাদিস সহিহুল জামে সগীরের মধ্যে উল্লিখিত হয়েছে, 2937, 3232, 2937 এবং 3232 নম্বরে। এছাড়া সিলসিলা সহিহার 1761 নম্বরে উল্লিখিত হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, মেকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, মেকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন একটি হাদিস। এই যে কোরআন মানি হাদিস মানি না, এর এ ধরনের দলের ব্যক্তিদের আবির্ভাব যে ঘটবে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন, সাবধান করে গিয়েছেন এদের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিসলাহু মাআহু আলা ইউশিকু রাজুলুন শাবআন আলা আরিকাতিহি। সাবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবধান, আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং ওই কিতাবের সাথে অনুরূপ কিছু দেওয়া হয়েছে। অনুরূপ কিছু দেওয়া হয়েছে, সেটা কি? হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং কিতাবের সাথে অনুরূপ কিছু দেওয়া হয়েছে। এরপরে বললেন, আলা ইউশিকু রাজুলুন শাবআন আলা রাকাতিহি, শীঘ্রই, সাবধান, শীঘ্রই এমন ব্যক্তির আবির্ভাব ঘটবে যে তার আহ, খাটে আরাম করে ঠ্যাস লাগিয়ে বসে থাকবে এবং সে বলবে, আলাইকুম বিহাদাল কোরআন, তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো। ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন ফাহিলুহু, তোমরা এই কোরআনের মধ্যে যেটা হালাল হিসাবে পাবে সেটিকে হালাল হিসাবে জানো, হালাল হিসাবে গ্রহণ করো। ওমা ওয়াজাদতুম ফীহি মিন হারামিন ফাহারিমুহু, আর তোমরা এই কোরআনের মধ্যে হারাম হিসাবে যেটি পাবে সেটিকে তোমরা হারাম মনে করো। কে বলবে? এই ব্যক্তি, যে ব্যক্তির শীঘ্রই আবির্ভাব ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সে বলবে কোরআনের মধ্যে যেটি হালাল হিসেবে পাবে সেটাকে হালাল মনে করবে, আর যেটিকে হারাম হিসেবে পাবে সেটিকে হারাম মনে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা, সাবধান, লা ইয়াহিল্লু লাকুম লাহমুল হিমারিল আহলি, যেটা কোরআন মধ্যে মাজিদের মধ্যে নেই। তোমাদের জন্য গৃহপালিত গাধার গোশত খাওয়া হালাল নয়, যেটা কোরআনের মধ্যে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটিও হারাম। ওয়ালা কুল্লু দিন আবিন মিনাস সাবঈ, হিংস্র আহ, দাঁত বিশিষ্ট এ ধরনের পশুর গোশত খাওয়া হারাম। প্রত্যেকটা এই খামচে ধরে, নখ দিয়ে অথবা দাঁত দিয়ে শিকার করে এ ধরনের হিংস্র প্রাণীর গোশত খাওয়া তোমাদের জন্য হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন। সিংহ, বাঘ, রেশম রেশম পোশাক পরিধান করা, এগুলো অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এগুলো পুরুষদের জন্য, স্বর্ণ পুরুষদের জন্য ব্যবহার করা হারাম। এরপরে স্বর্ণের পাত্র, রূপার পাত্র সবার জন্য, নারী পুরুষ সবার জন্য হারাম। খালা ভাগ্নি দুইজনকে একত্রিত করা, একসাথে বিয়ে করা, এটিও হারাম, যেটা হাদিস কোরআন দ্বারা প্রমাণিত নয়, হাদিস দ্বারা প্রমাণিত। মোতা বিয়ে করা, যেটা শিয়ারা করে থাকে, সেটি হাদিস দ্বারা প্রমাণিত, এটি হারাম। হায়েজ নেফাস অবস্থায় সালাত আদায় করা যাবে না, হাদিস দ্বারা প্রমাণিত, এটি আয়াত দ্বারা আমি প্রমাণিত জানি নয়। আমি এই এই মদ পানের শাস্তি সম্পর্কে আমি বারবার আপনাদেরকে বন্ধ করতেছি, এরপরও আপনারা প্রাইভেট লেগে আমি আপনারা আমার সুটকেস মুটকেস করতে না। বুঝলাম না আপনাদের কি হয়েছে, ব্যাঘাত ঘটাচ্ছেন আলোচনার মধ্যে। আহ আবারও এই যে সুলতানা নামে একজন আসলেন, এসব কিছুকে হারাম ঘোষণা করা হয়েছে। হায়েজ অবস্থায়, নেফাসের অবস্থায় সালাত আদায় করা যাবে না, হাদিস দ্বারা প্রমাণিত। মদ পানের শাস্তি হাদিস দ্বারা প্রমাণিত। এই যে বিবাহিত নারী পুরুষ আহ, ব্যভিচারে লিপ্ত হলে, প্রমাণিত হলে তাকে রজম করতে হবে, এটি হাদিস দ্বারা প্রমাণিত। এগুলো যদি কেউ না মানে তাহলে পারে সে মুসলিম থাকবে না। ওই সব আয়াত যেগুলো আমরা পড়ে এসেছি সেসব আয়াত হচ্ছে দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বললেন, লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিআন আলা আরিকাতিহি ইয়াতিহিল আমরু মিন আমরি, আমি যেন তোমাদের মধ্যে কাউকে এমন অবস্থায় না পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যেন তোমাদের মধ্যে কাউকে এমন অবস্থায় না পাই যে সে তার সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসে থাকবে এবং সে তার সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসে থাকবে এবং তার নিকট যখন আমার আদিষ্ট কোনো বিষয় অথবা আমার নিষেধ সম্বলিত কোনো হাদিস উত্থাপিত হবে,
তখন সে বলবে তাচ্ছিল্য ভরে, আমি তা জানি না, আল্লাহ তাআলার কিতাবে আমরা যা পাই তারই অনুসরণ করব। তার সামনে আলোচনা করা হচ্ছে হাদিসের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছেন সেটির আলোচনা করা হচ্ছে, কিন্তু সে বলছে যে না, আমি এগুলো জানি না, আমি শুধু মানবো সেগুলোই যেগুলো কোরআনে পাবো, সেগুলোর অনুসরণ করবো। এ কথা বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করবেন। আর আমরা এর প্রমাণ বর্তমানে পাচ্ছি, কিছু নারী পুরুষ তারা মুসলমানদের ঈমান নিয়ে খেলাধুলা করছে, তারা মুসলমানদেরকে কাফের বানানোর প্রজেক্ট নিয়ে তারা নেমে পড়েছে। এটি নতুন কিছু নয়, এরা আরো আগে থেকেই এ ধরনের প্রপাগান্ডা চালিয়ে আসছে, ইহুদি খ্রিস্টান অমুসলিমদের শিয়াদের সহযোগিতায়। সুতরাং এদের থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আমরা বাস্তবে বর্তমানে দেখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আমরা বাস্তবে বর্তমানে দেখছি। অবশ্যই আমাদেরকে সাবধান হতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে এদের খপ্পর থেকে বেঁচে থাকার ব্যাপারে। এই হাদিস আবু দাউদের 4605 নম্বরে, তিরমিজি 2663 নম্বরে এবং ইবনে মাজার 13 নম্বরে বর্ণিত হয়েছে। আবু দাউদের 4605, তিরমিজি 2663, ইবনে মাজার 13। এছাড়া আগের হাদিসটি যেটা আলোচনা করেছিলাম সেটি আবু দাউদের 4604 নম্বরে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আলা, সাবধান, শীঘ্রই একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে, তার নিকটে আমার উদ্ধৃতিতে হাদিস পৌঁছবে, আর সে তার আসনে ঠ্যাস লাগিয়ে বসে থাকবে আর বলবে, আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহর কিতাব আছে, আর এই কিতাবের মধ্যে যা হালাল হিসাবে পাবো সেটি আমরা মানব, সেটিকে তোমরা হালাল মনে করো, যেটি হারাম হিসাবে পাবো সেটিকে তোমরা হারাম মনে করো। ওয়াইন্নামা হাররামা রাসূলুল্লাহি কামা হাররামাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে হারাম করেছেন, আল্লাহর রাসূলও তেমনি ভাবে হারাম করেছেন। আল্লাহ যেমন হারাম করেছেন, আল্লাহর রাসূলও তেমন হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, এই সব লোকদের ব্যাপারে সাবধান করলেন। তিরমিজির 2664 নম্বর হাদিস, তিরমিজির 2664 নম্বর হাদিস। একই ভাব অর্থের হাদিস আরো বর্ণিত হয়েছে, যেমন ইবনে মাজার 12 নম্বরে আমরা যদি দেখি তাহলে পেয়ে যাব। মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পক্ষ থেকে কিছু বানিয়ে বলেননি, যা কিছু বলেছেন সেটি কোরআনের আয়াত অথবা হাদিস সবগুলো আল্লাহ রাব্বুল পক্ষ থেকে, কোনো কিছু তার নিজের পক্ষ থেকে বানিয়ে বলেন। আমরা সবাই জানি এ সম্পর্কে বর্ণিত আয়াত সম্পর্কে। সম্মানিত ভাই বোনেরা, কোরআন অনেক ক্ষেত্রে ব্যাখ্যা ছাড়া বর্ণিত হয়েছে সংক্ষেপে। কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন বিষয় যেগুলো বিস্তারিত বর্ণনা করা হয়নি, সুন্নাত সেগুলো বিস্তারিত ভাবে বর্ণনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস সেগুলোকে বিস্তারিত ভাবে বর্ণনা করেছে। সুতরাং এই কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা এই সুন্নাহ থেকে কখনো বিমুখ হতে পারবো না। যে বলবে যে আমি কোরআন মানি, হাদিস মানি না, কোরআনই আমাদের জন্য যথেষ্ট, হাদিসের প্রয়োজন নেই, সে কোরআন বিরোধী অবস্থান নিচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা, আর তোমার কাছে স্মরণিকা কোরআন নাজিল করেছি। আল্লাহ বলছেন ওয়ানজালনা ইলাইকা যিকরা, আর তোমার কাছে স্মরণিকা কোরআন নাজিল করেছি, যাতে মানুষের কাছে যা নাজিল করা হয়েছে তা পরিষ্কার করে বুঝাতে পারো। এই কোরআনকে পরিষ্কার করে বুঝাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের মাধ্যমে? সুন্নাতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, তার ব্যাখ্যা করার মাধ্যমে। আর সেই ব্যাখ্যাই হচ্ছে হাদিস, সেই ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ। ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, তোমার কাছে স্মরণিকা কোরআন নাজিল করেছি যাতে মানুষের কাছে যা নাজিল করা হয়েছে তা পরিষ্কার করে বুঝাতে পারো এবং যাতে তারা চিন্তা করে।
ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো, হাদিসগুলো, সুন্নাতগুলো হচ্ছে কোরআনের ব্যাখ্যা। একই ধরনের কথা বলা হয়েছে সূরা আন-নাহলের 64 নম্বর আয়াতের মধ্যে। আগেরটি ছিল সূরা নাহলের 44, আবার 64 নম্বর আয়াতের মধ্যে। ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি। আর তোমার নিকটে আমি কিতাব নাজিল করেছি, যে কিতাব তাদের জন্য তুমি বর্ণনা করবে যে সব ক্ষেত্রে তারা মতবিরোধ করবে। ওয়াহুদান ওয়া রাহমা, সেটি হচ্ছে হেদায়েত স্বরূপ এবং রহমত স্বরূপ যারা সেই কওমের জন্য যারা ঈমান আনবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কথা, এগুলো হচ্ছে কোরআনের ব্যাখ্যা। আর এই কোরআনের ব্যাখ্যা করবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সেটি বলছেন কোরআনের আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের আদর্শকে ধারণ করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি আমাদের জন্য আদর্শ। বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রসুলের মাঝে উত্তম আদর্শ রয়েছে। আপনি কোরআন মানবেন, হাদিস মানবেন না, এ কথা বলবেন, তো এই আয়াত যাবে কোথায়? আপনি কি এই আয়াত মানলেন? রসুলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, অর্থাৎ রসুলের জীবনের যাবতীয় সবকিছুর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তো আপনি উত্তম আদর্শ কোত্থেকে গ্রহণ করবেন? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, তার কথার দ্বারা, তার কর্মের দ্বারা, তার কথা থেকে, তার কর্ম থেকে উত্তম আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। এই নির্দেশ আল্লাহ দিচ্ছেন যে তোমাদের জন্য রসুলের মাঝে উত্তম আদর্শ রয়েছে। এবং সেই উত্তম আদর্শ কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে আল্লাহকে পেতে চায় এবং আখিরাতে কে পেতে চায়। সূরা আহজাবের 21 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনেক পরে লিপিবদ্ধ হয়েছে, সংকলিত হয়েছে, ভেজাল ঢুকে গিয়েছে। এটা তো আপনার কথা, আপনার কথা, আপনার মতা, আপনি নিজের মন মতো বানিয়ে কথা বলতেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এবং সুন্নাতকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। আপনি বলছেন যে হাদিসকে হেফাজত করা হয়নি। কোরআন হেফাজত কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কোরআনকে হেফাজত করেছেন। তা ঠিক নয়। আল্লাহ যেমনি ভাবে কোরআনকে হেফাজত করেছেন, অনুরূপ ভাবে হাদিসকেও হেফাজত করেছেন। কেউ যদি বলে যে হাদিস মানি না, কোরআন মানি, তো আপনি এই সূর্য হেলে যাওয়ার পর থেকে, দুপুরের পর থেকে রাত পর্যন্ত এই এক রাকাত যদি নামাজ পড়েন, তাহলে পড়া লাগবে না। আর সকাল বেলাতে আপনি এক রাকাত পড়বেন, যথেষ্ট, আর লাগবে না। কারণ আপনি কোরআন এবং হাদিস, কোরআন মানবেন, হাদিস মানবেন না। তো এইসব বিষয়, কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হবে, এগুলো কোরআন মাজিদের মধ্যে বলা হয়নি, হাদিসে বলা হয়েছে। আপনার জন্য খুব হালকা, কাফের হওয়ার জন্য খুব হালকা এসব বিষয়গুলো। তো আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পক্ষ থেকে কিছু বানিয়ে বলেননি। কোরআন আল্লাহর পক্ষ থেকে, আবার তিনি যেসব হাদিস বলেছেন, সুন্নাত বর্ণনা করে গিয়েছেন, তিনি আমল করেছেন, সেগুলো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমাদের সঙ্গী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট কিংবা বিভ্রান্ত হয়নি, প্রবৃত্তির তাড়নায় মন গড়া কথাও বলে না। তিনি মন গড়া কথাও বলেননি, তার জীবনে কখনো তিনি মন গড়া কথাও বলে যাননি, তিনি বিভ্রান্ত হন। তা তো কেবল ওয়াহি, যা তার নিকট ওয়াহি রূপে প্রেরিত হয়। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তা তো কেবল ওয়াহি, যা তার নিকট ওয়াহি রূপে প্রেরিত হয়। সুতরাং দিনের ব্যাপারে তার কথাগুলো ওয়াহি ছাড়া অন্য কিছু নয়। মনে রাখতে হবে আমাদেরকে, তিনি আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে কোরআন নাজিল করেছেন, তার উপরে অনুরূপ ভাবে হাদিস গুলো নাজিল করেছেন, যেগুলো সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিন্তু এই কোরআন
তার যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সংকলিত হয়নি। কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বহু পরে সংকলিত হয়েছে, আমরা বলবো যে কোরআনও সংকলিত হয়েছে পরে, লিপিবদ্ধ করা হয়েছে পরে। পাণ্ড এই আপনার এই গ্রন্থাকারে একত্রিত করা হয়েছে কোরআনকে। পরবর্তীতেও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে একটি মাত্র খণ্ড করা হয়েছিল। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে 6টি খণ্ড করা হয়েছিল, 6টি কপি করা হয়েছিল এই কোরআনের। কোরআনও পরবর্তীতে একত্রিত করা হয়েছে। কেউ যদি হাদিসের বিপক্ষে অবস্থান গ্রহণ করে, তাহলে কোরআনের ব্যাপারেও তার অবস্থান গ্রহণ করার বিষয়টি ফুটে উঠবে। সুতরাং আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে পরিপূর্ণ করেছেন কোরআনের দ্বারা এবং তার নবীর সুন্নাত দ্বারা। কোরআন এবং সুন্নাতের মাধ্যমেই এই দিনকে পরিপূর্ণ করেছেন। সুতরাং কেউ যদি শুধু কোরআনই যথেষ্ট আমাদের জন্য এই আকীদা পোষণ করে, তাহলে তার ঈমান থাকবে না। কারণ এই দিন পরিপূর্ণতা লাভ করেছে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ উভয়টাই দ্বারা, যেটি সূরা আল মায়েদা 3 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের উপরে পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। সম্মানিত ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস লেখার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। সাহাবীরা হাদিসও লিপিবদ্ধ করেছেন। কোরআন যখন প্রাথমিক পর্যায়ে নাজিল হওয়া শুরু হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের সাথে হাদিসের বাণীগুলো লিখতে নিষেধ করেছিলেন। কিন্তু সাহাবীরা ঠিকই হাদিসগুলো মুখস্থ করতেন। একবার শুনলেই তাদের হৃদয়ে সেটি গেঁথে যেত, বলতেন না তারা। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখার ব্যাপারে উৎসাহিত করেছেন, হাদিস লিখার নির্দেশ দিয়েছেন। এর প্রমাণ আমরা হাদিস থেকে পাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু শুনতাম সবকিছু লিখতাম। আমার উদ্দেশ্য ছিল আমি সেগুলো হেফজ করব, মুখস্থ করব। আমাকে কুরাইশদের কিছু লোক তারা নিষেধ করলো, যে তারা বলল যে তুমি সবকিছুই লিখো যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে সবকিছু তুমি শুনে থাকো, সেগুলো সবকিছুই তুমি লিখো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তিনি রাগান্বিত অবস্থায় কথা বলেন, আবার সন্তুষ্ট থাকা অবস্থায় কথা বলেন, রাগান্বিত না থাকা অবস্থায় কথা বলেন। যখন এই কুরাইশের কিছু লোক তারা এই কথা বলল, তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি লেখা থেকে বিরত হয়ে পড়লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তা উল্লেখ করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অঙ্গুলি দ্বারা তার মুখের দিকে ইশারা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অঙ্গুলি দ্বারা তার মুখের দিকে ইশারা করলেন, ইশারা করে বললেন, উক্তব হে আমর ইবনে আস, হে আব্দুল্লাহ ইবনে আমর, তুমি লিখো। ফাওয়াল্লাযী নাফসি, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, এই মুখ থেকে, এই জবান থেকে হক ছাড়া, সত্য ছাড়া কিছুই বের হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে বের হওয়া যাবতীয় সবকিছু লিখার নির্দেশ দিলেন, তুমি লিখো। সাহাবীরা লিখেছেন, যেমনি ভাবে তারা কোরআন বিভিন্ন কিছুতে লিখে রাখতেন, অনুরূপ ভাবে হাদিসও লিখে রাখতেন। এই হাদিস আবু দাউদের 3646 নম্বরে এবং মুসনাদে আহমদের 6510 নম্বরে বর্ণিত হয়েছে। এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যেও বর্ণিত হয়েছে। লম্বা হাদিস আমি বর্ণনা করতে চাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় যখন প্রবেশ করলেন মক্কায়, তখন খুতবা দিলেন। এই খুতবার মধ্যে যে সব বিষয়গুলো আলোচনা করেছিলেন, এগুলো একজন সাহাবী তিনি দাঁড়িয়ে বললেন যে, হে আল্লাহ রাসূল, আপনি আমার জন্য এগুলো লিখে দিন। ইয়ামানবাসী, তার নাম হচ্ছে আবু শাহ, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লিখে দেওয়ার আবেদন পেশ করলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, উক্ত বলে আবি শাহ, তোমরা আবু শাহের জন্য এই আলোচনা লিখে দাও। বুখারী শরীফের 2434, 2434 এবং মুসলিম শরীফের 3196 নম্বরে বর্ণিত হয়েছে। আবু শাহের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই বক্তব্য, এই খুতবা লিখে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা লিখেছেন, হাদিসগুলো লিপিবদ্ধ করেছেন, বহু প্রমাণ আছে, এর বহু প্রমাণ আছে। সুতরাং কেউ যদি বলে যে হাদিস সংকলিত হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা সাহাবীরা সংকলন করেননি, এ কথা সঠিক নয়। বরং সাহাবীরা আমি নিয়ে আসতেছি বলছো, আমি ও আচ্ছা, ওকে আসছে, ঠিক আছে তাহলে তো। বরং সাহাবীরাও সাহাবীগণ হাদিসও লিপিবদ্ধ করেছেন। বহু সাহাবী থেকে এর প্রমাণ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 115 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সূরা নিসার 115, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, সঠিক পথ স্পষ্ট হওয়ার পরে কেউ যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে, আপনি রাসূলের আনুগত্য করলেন না মানে আপনি রাসূলের বিরুদ্ধাচরণ করলেন। কেউ যদি সঠিক পথ স্পষ্ট হওয়ার পর রাসূলের বিরুদ্ধাচরণ করে আর মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে, এই মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে, এর দ্বারা কাদেরকে, কোন মুমিনদেরকে বোঝানো হচ্ছে? সাহাবীদেরকে। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরতেন, সুন্নাহর অনুসরণ করতেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানা যাবে না, শুধু কোরআনই মানতে হবে, এ কথা বলে রাসূলের বিরুদ্ধাচরণ করছেন, মুমিনদের পথের অনুসরণ আপনি করছেন না, অন্য পথের অনুসরণ করছেন, কাফের মুশরিকদের আপনি পথের অনুসরণ করছেন, তাহলে আপনি মুসলিম কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সঠিক পথ স্পষ্ট হওয়ার পর কেউ যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে আর মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে, অন্য পথের অনুসরণ করে, তাহলে আমি তাকে সেদিকেই ফিরাবো যেদিকে সে ফিরতে চেয়েছে এবং তাকে জাহান্নামের আগুনে দগ্ধ করব। সেটি কত খারাপ গন্তব্যস্থল, জাহান্নামটা কত খারাপ গন্তব্যস্থল। যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরুদ্ধাচরণ করে আর মুমিনদের পথ ত্যাগ করে অন্য পথের অনুসরণ করে, আল্লাহ তাকে সেদিকেই নিয়ে যাবেন, ওই পথের দিকে ধাবিত করাবেন, কিন্তু তাকে জাহান্নামের আগুনে পরিচালিত করবেন, দগ্ধ করবেন। সম্মানিত ভাই বোনেরা, যারা হাদিসকে অস্বীকার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বীকার করে, এদের ব্যাপারে সালাফে সালিহিনদের থেকে বিভিন্ন উক্তি বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, ক্বালা মান কাফারা বির রাজম ফাকাদ কাফারা বিল কুরআন, যে ব্যভিচার, যে বিবাহিতা নারী পুরুষ আহ, এই ব্যভিচারে লিপ্ত হলো, এই ব্যভিচারে লিপ্ত হওয়ার শাস্তি হচ্ছে পাথর দ্বারা তাদের দুইজনকে হত্যা করা, যদি প্রমাণিত হয় সাক্ষী দ্বারা অথবা স্বীকার করার দ্বারা। এটাকে যদি কেউ অস্বীকার করে, এটার সাথে যদি কেউ, এই বিধানকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কোরআনকে অস্বীকার করলো, সে কোরআনকে অস্বীকার করলো। আবু আইয়ুব আস-সিখতিয়ানী রাহিমাহুল্লাহ বলছেন, এদা হাদ্দাসতা রাজুলা বিস-সুন্নাহ, তুমি যখন কোনো ব্যক্তির সামনে সুন্নাত বর্ণনা করবে, আর সে ব্যক্তি যদি বলে দানা মিন হাদা, এটা ছাড়ো, এই সুন্নাত ছাড়ো, কোরআনের ব্যাপারে তুমি কোরআন নিয়ে আলোচনা করো, কোরআন বর্ণনা করো, ফালাম, তখন তুমি জেনে যাবে, আন্নাহু দাল্লুন ওয়া মুদিল্লুন, সে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। কারো সামনে আপনি হাদিসের কথা বলছেন, সে যদি এই হাদিসকে অবজ্ঞা করে, উপেক্ষা করে বলে যে কোরআন নিয়ে আলোচনা করো, হাদিস বাদ দাও, এ কথা যদি বলে, তাহলে জেনে যাবেন যে সে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী, তার থেকে দূরে থাকতে হবে। কেউ যদি সহিহ হাদিসকে প্রত্যাখ্যান করে, সহিহ হাদিসকে দলিল হিসাবে গ্রহণ করে না করে, তাহলে সে কি মুসলিম থাকবে কি থাকবে না? সে মুসলিম থাকবে না। কেউ যদি কোনো সহিহ হাদিস যেটা প্রমাণিত হয়েছে এটাকে কেউ অস্বীকার করে, একটা হাদিসকে যদি অস্বীকার করে কেউ, প্রমাণিত সহিহ হাদিসকে, অথবা ঠাট্টা বিদ্রূপ করে একটা সহিহ হাদিসকে, তাহলে সে মুসলিম থাকবে না।
তার মুসলিম থাকার কোনো সুযোগ নেই, সে কোরআনকে অস্বীকারী হয়ে যাবে। একটা সহিহ হাদিসকে কেউ যদি অস্বীকার করে, অথচ তারা বলছে কোরআন মানি হাদিস মানি না, পুরো নামাজের পদ্ধতি চেঞ্জ করে দিচ্ছে। আর ওটা নিয়ে আমরা অনেকেই হয়তো বা মানে মাতামাতি করছি বা সেটা তাদের কথা শোনার মন মানসিকতা প্রকাশ করছি না, এই মন মানসিকতা প্রকাশ করা যাবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহর কিছু কিতাবের কিছু অংশ মানবেন আর কিছু অংশকে মানবেন না, আপনি মুসলিম থাকবেন কিভাবে? এই কোরআনী দাবিকারী, আহলে কোরআন দাবিকারীদের তারা এই আয়াতের অন্তর্ভুক্ত। সূরা বাকারার 25 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু অংশ প্রতি ঈমান আনবে আর কিছু অংশের সাথে কুফরি করবে, কিছু অংশকে অস্বীকার করবে। এটা তো সেই আহলে কিতাবদের কাজ, কোরআন ইহুদি এবং খ্রিস্টানদের কাজ। তো যারা এই ধরনের মন মানসিকতা প্রকাশ করবে তারা আর মুসলিম থাকবে না। ওই সব আয়াত যেগুলো আমরা শুরুতে আলোচনা করেছি এবং শুনেছি, ওই আয়াতগুলোকে অস্বীকারী হিসেবে তারা গণ্য হবে। সুতরাং তারা আর মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে। সম্মানিত ভাই ও বোনেরা, অনেক উক্তি আছে সালাফে সালেহিনদের, যারা খুব স্পষ্ট ভাবে বলেছেন যে যারা কথা বলে যে কোরআন মানি হাদিস মানি না, তারা কাফের, এবং সকল মুসলিমদের ঐক্যমত্যে তারা কাফের, তারা মুসলিম থাকবে না, তারা অমুসলিম, তারা মুসলিম নয়। আমি আপনাদের সামনে কয়েকজন সাহাবীর কথা উল্লেখ করব, যারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিসকে লিপিবদ্ধ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, বুখারী শরীফের 113 নম্বর হাদিস, আর তিরমিজির 3841, 2668, 2668 এবং 3841 নম্বরে বর্ণিত হয়েছে। বুখারী শরীফের 113। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা মিনাস সাহাবাতি আহাদুন আকতারা হাদিসান মিন্নি, আমার চেয়ে সাহাবীদের মধ্য থেকে কেউ বেশি হাদিস বর্ণনাকারী ছিল না, তবে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি লিখতেন আর আমি লিখতাম না। ইল্লা মা কানা মিন আব্দুল্লাহ ইবনে আমর ফাইন্নাহু ইয়াকতুবু ওয়া আনা লাকতুব, কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু উনি বেশি হাদিস বর্ণনা করতেন, কারণ তিনি লিখতেন আর আমি লিখতাম না। আব্দুল্লাহ আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হাদিস লিপিবদ্ধ করতেন, এটা আমি আগেও বলেছি, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু লিখতেন না, যেটা শুনতেন তার মুখস্থ থেকে যেত, অন্যদের সামনে বর্ণনা করতেন। তাহলে বোঝা গেল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস লিপিবদ্ধ করেছেন। আবার আমরা ওই মক্কা বিজয়ের সময় হাদিস শুনলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সাহাবীদেরকে যে তোমরা আবু সাহের জন্য লিখে দাও। এটিও বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে এবং অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। বুখারী শরীফের বিভিন্ন হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লিখে দেওয়ার মন মানসিকতা প্রকাশ করেছিলেন তার মৃত্যু শয্যায় যখন ছিলেন। ইতুনি বিল কিতাব, তোমরা কিছু কাগজ নিয়ে আসো, পাণ্ডুলিপি নিয়ে আসো, আমি তোমাদের জন্য কিতাব লিখে দেই যাতে তোমরা এরপরে পথভ্রষ্ট না হও। কিন্তু সাহাবীরা এটি রাজি হননি। সাহাবীরা মনোভাব আমরা কোরআন কোরআন মুখস্থ করেছি, আমাদের মুখস্থ আছে, আপনার সুন্নাত হাদিস আমরা শুনেছি, আমাদের সব মুখস্থ আছে, এখন আর নতুন করে কিছু লেখার নেই, এই মনোভাব পোষণ করেছিলেন। এছাড়া আরো বর্ণিত হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাণ্ডুলিপি সম্পর্কে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্দেশনা দিয়েছেন লিখিত আকারে বিভিন্ন এলাকার দায়িত্বশীলদের নিকটে, পাণ্ডুলিপি আকারে নির্দেশনা পাঠিয়েছেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর পাণ্ডুলিপি ছিল, হাদিস সংকলন করা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর নিকটে, সংকলিত সাহাবীদের যুগে হয়নি। যেমনি ভাবে কোরআন সংকলন করা হয়েছে বিষয়টি এমন নয়, বরং যেমনি ভাবে কোরআনকে লিপিবদ্ধ করেছেন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, অনুরূপ ভাবে আপনারা যদি কথাই বলবেন তাহলে এই প্রোগ্রামে এসেছেন কেন? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর ওনারও পাণ্ডুলিপি ছিল,
এই হাদিসের পাণ্ডুলিপি ছিল, যার প্রমাণ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। এ ধরনের আব্দুল্লাহ ইবনে আবি আওফা, ওনারও পাণ্ডুলিপি ছিল, হাদিসের সহিফা ছিল তার নিকটে, হাদিস উনি লিখে রাখতেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু উনিও হাদিস লিখে রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শুনে। সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু উনিও হাদিস লিখে রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে। বহু হাদিস, সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু তার পাণ্ডুলিপির মধ্যে বহু হাদিস তিনি লিপিবদ্ধ করে রেখেছেন, এবং এই পাণ্ডুলিপি রক্ষিত রয়েছে যেমনি ভাবে কোরআন আমাদের সামনে রক্ষিত আছে। সম্মানিত ভাই ও বোনেরা, সুতরাং যারা এ ধরনের কথা বলেন যে কোরআন লিপিবদ্ধ করা হয়েছে আর হাদিসকে লিপিবদ্ধ করা হয়নি ওই প্রথম যুগে, এটি সঠিক নয়। সঠিক ইতিহাস সম্পর্কে তারা জানে না। এ কারণে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, ওনার পাণ্ডুলিপি ছিল, এছাড়া অন্যান্য সাহাবীদেরও পাণ্ডুলিপি ছিল, যেগুলো থেকে আমরা খুব স্পষ্ট ভাবে বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই সাহাবীরা হাদিসও লিখে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথভ্রষ্ট সেসব নারী পুরুষ দায়ীদের থেকে, যারা শয়তানের পথের দাওয়াত দিচ্ছে, যারা জাহান্নামের দায়ী, জাহান্নামের দিকে মানুষকে, ভাই বোনদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করছে, এদের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদের সবাইকে হেফাজত করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।